সংবিধানে তো সুস্পষ্ট কোনো বিধান নেই, কোন ভিত্তিতে এটা দাঁড়াবে? না না, সংবিধানে আছে, সুস্পষ্ট ভাবে আছে। দেখেন, আমাদের সংবিধানটা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের কনস্টিটিউশনে কেয়ারটেকার প্রভিশনটা করা হয়েছে 1991-এ। আমি ত্রয়োদশ সংশোধনীতে 96-এ যেটা করা হয়েছে, এটা বিএনপিও তখন বলেছিল যে পাগল, নিরপেক্ষ, শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। এবং তখনকার প্রাইম মিনিস্টারও বলেছিল যে এটা অগণতান্ত্রিক, যে ভাষা। অ্যাকচুয়ালি আমাদের দুই নেত্রীর, আমাদের দলগুলোর মধ্যে একটা কমন ডিকশনারি আছে, যে ক্ষমতায় গেলে কি সব কথা বলতে হবে তার জন্য একটা আলাদা ডিকশনারি, বিরোধী দলে গেলে কি সব কথা বলতে হবে তার একটা আলাদা ডিকশনারি। এবং এক্স্যাক্টলি এই কথাগুলোই দুই দল বলে। তো যেটা হচ্ছে যে এটা যখন পরিবর্তন হয়ে গেল আমাদের কনস্টিটিউশনে, কি হলো দেখেন, কনস্টিটিউশনে বড় ধরনের একটা মৌলিক পরিবর্তনটা নির্বাচনে করে ফেলেছে। যে আগে যেখানে ছিল যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন এবং তার একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ছক দেওয়া হয়েছে কে কিভাবে হবেন, অপশন অনেকগুলো ছিল, ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, উনি না হলে তার আগের, হোয়াট এভার, এইভাবে একটা, যেটা আমরা 4টা নির্বাচন করেছি। এখন সংবিধানে যেটা করা হয়েছে এটা তো বাতিল করাই হয়েছে। এবং সবচেয়ে আশঙ্কাজনক যেটা বিষয়, আমাদের কনস্টিটিউশনের পার্ট 7টা হচ্ছে অফ ইলেকশন, মানে নির্বাচন নিয়ে। এবং পার্ট 7-এর মধ্যে আর্টিকেল 123, 123-এর 3 অনুচ্ছেদটাকে সংশোধন করা হয়েছে। 123-এর 3-এ বলা হচ্ছে যে এখন নির্বাচন করতে হলে আপনাকে সংসদের মেয়াদ পূর্তিরও 3 মাস আগে নির্বাচন করতে হবে। এবং কিভাবে করতে হবে, এই সংসদ থাকবে, সংসদ সদস্যরা সংসদই থাকবেন, সংসদ এবং সংসদ সদস্য প্রাইম মিনিস্টারই থাকবেন, মন্ত্রী থাকবেন, এবং তারা নির্বাচন করে দিবেন। যিনি ক্ষমতায়, যিনি পাশ করবেন, উনাকে 3 মাস ওয়েট করতে হবে ক্ষমতায় আসতে হলে। এদের মেয়াদ যখন শেষ হবে তখন তারা এসে শপথ নেবেন। তাহলে আপনি দেখেন যে লেভেল প্লেইং ফিল্ডের যেটা কথা বলা হচ্ছে, যে একজন ধরেন আপনি ইলেকশন করছেন, আপনি তো একটা সাধারণ মানুষ, আপনার কাছে কিছুই নাই, আর আপনার অপোজিটে কে ইলেকশন করছেন, উনার দল ক্ষমতায়, উনার প্রধানমন্ত্রী, উনার স্পিকার, উনার প্রেসিডেন্ট, উনার নির্বাচন কমিশন, উনার আমলারা, উনার সচিবরা, উনার ডিসিরা, উনার এসপিরা, উনার পুলিশ, উনার রিটার্নিং অফিসার, একদিকে উনারা, আরেকদিকে যিনি ইলেকশন করছেন উনি নিজে সাংসদ। তো আপনি তো ভারসাম্যটা কখনোই হলো না। আর সবচেয়ে বড় কথা, পৃথিবীর কোথাও তো এইভাবে নাই যে আপনি পার্লামেন্টকে রেখে এবং তাদের ক্ষমতা রেখে আপনি ইলেকশন করবেন। এটা কোনোভাবেই সম্ভব না। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এই পর্যায়ে আমি তো হোস্ট হতে পারবো না, যতই চেষ্টা করি না কেন। আপনাকে রেখে আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনি এটা অ্যালাউ করবেন না, এটা আমার পক্ষে সম্ভব না। তো নির্বাচনকে আমরা এমন একটা জায়গায় দাঁড় করিয়ে ফেলেছি। তো আমার মনে হয় যে, খুব অনেস্টলি বলছি, যে এটা পরিবর্তন, আমাদের ষষ্ঠদশ সংশোধনী তো লাগবেই আমাদের কনস্টিটিউশনে, যেভাবে আপনি বলেন না কেন। যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেটা করতে হলে আপনার সংবিধানকে সংশোধন করতে হবে। এই কারণে যে যেভাবে ফ্রেমওয়ার্কে দেওয়া আছে, এইভাবে তো ইম্পসিবল কেউ ইলেকশন করবে না, এটা সম্ভবই না, ইলেকশন কোনোভাবেই সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কে যদি আপনি ইলেকশন করতেও চান, তখন তো একটা সংঘাতের দিকে ডেফিনেটলি দেশ যাবে। এবং এই সংঘাতকে আমরা কি অ্যাভয়েড করতে পারবো কিনা? দেখেন, প্রতিবার যেটা হয়, একটা ইলেকশনের কিন্তু মোটামুটি পদ্ধতি করেই ফেলি আমরা। একটা ইলেকশন আমরা চলেই যাই। 1/11-এর পরেও কিন্তু 2 বছর পরে আমরা একটা ইলেকশনে গেছি, এই সরকার ক্ষমতায় এসছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো ইলেকশন করেনি, আপনারা তো একটা জায়গায় যানই, একটা তো সমঝোতা হয়, ভেতরে হোক আর বাইরে হোক, যেভাবে হোক না কেন। কিন্তু তার আগে যে সহিংসতাটা হয়, তার আগে যে জ্বালাও পোড়াও হয়, তার আগে যে আপনারা লাঠি দিয়ে, বৈঠা দিয়ে, লগি দিয়ে মানুষের মাথা ফাটিয়ে রাস্তায় মগজ বের করেন, তার আগে যে আমাদের বাচ্চারা ইনসিকিউর স্কুলে যাবে কিনা, আমরা বেঁচে থাকবো কিনা, ইকোনমিকে ধ্বংস করেন, এইটা কেন করেন? এটা জবাবদিহিটা কে দিবে? আপনারা তো নির্বাচন করছেন, একবার তার মাথায় মুকুট পড়ছে, একবার তার মাথায় মুকুট পড়ছে, মাঝখান থেকে আমাদের মাথাটাকে কেন আপনারা কাটছেন? এই দায়িত্বটা কে নিবে? এই জন্য বলছি যে আপনারা তো আলটিমেটলি অক্টোবর-নভেম্বরের দিকে তো একটা সলিউশন হবেই, কিন্তু এই সলিউশনটা এখন কেন না? তো আমরা কি এই 6 মাস কি এইরকম বিভ্রান্তি, এরকম অসহায়ত্ব, এরকম নিরাপত্তাহীনতায় থাকবো? আর দেশের অর্থনীতিটা 12টা তো আমরা বাজিয়েই ফেলেছি, এই ব্যাপারে কেউ কথা বলে না। মনে হয় আমাদের গণতন্ত্রটা, আমাদের রাজনীতিটা বোধহয় ক্ষমতা পরিবর্তনের মেকানিজমটাই মনে হচ্ছে গণতন্ত্র। এটাকে দুইটা দলই ইচ্ছা করে রাখে। এ কারণে করে রাখে তখন সুশাসনের প্রশ্নটা যাতে না আসে।
আপনার রুল অফ ল প্রশ্নটা যাতে না আসে, আইনের শাসনের প্রশ্ন, স্বাধীন বিচার ব্যবস্থার প্রশ্ন না আসে, আমার গ্যাস পানি বিদ্যুতের বিষয়টা না আসে, শক্তিশালী নির্বাচন কমিশনের বিষয় না আসে, দুর্নীতি দমন কমিশনের স্বচ্ছতার বিষয় যাতে না আসে, জনগণের মৌলিক প্রশ্নগুলা যাতে না আসে, এটাকে আড়াল করে রাখার জন্য শুধু কে নির্বাচনে যাচ্ছে কে যাচ্ছে না, কখন যাব, 5টা বছর এভাবে ঘুরাচ্ছে দলগুলা, কিন্তু আমাদের একটা জাদু টোনার মতো একটা কিছু করে ফেলেছে। আবারও ফিরে আসবো আমরা একটা